আসসালামু আলাইকুম। স্বাগতম এবিসি জব কেয়ারে। একটি প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে আমাদের কাছে, সেটা হলো যে চাকরির যে কোনো সার্কুলার হলেই যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে, কত দিনের মধ্যে হতে পারে, এই বিষয়টা জানার। তো দেখুন, এটা নিয়ে বেসিক একটা আলোচনা আজকে করতে যাচ্ছি যে আসলেও আপনার এটা বোঝা প্রয়োজন যে আসলেও কত দিন লাগতে পারে। কিভাবে বুঝবেন? দেখুন, যে একটি চাকরির সার্কুলারে নর্মালি 20 থেকে 1 মাস, মানে 20 থেকে 30 দিনের সময় দেয়া থাকে ডেডলাইন। তাহলে আপনি যেদিন সার্কুলার পাইলেন ওই দিন থেকে জানতে পারলেন, বা যেদিন আপনি জানতে পারলেন তখন থেকে যে আপনি ধরে নেন যে সার্কুলার পাবলিশে 5 দিন পর জানতে পারলেন, তার মানে 25 দিন লাস্ট ডেট পর্যন্ত। এবং এই যে যারা আবেদন করবে তাদের এই অ্যাপ্লাই যে ফর্মগুলো আছে এগুলো নেট থেকে হলেও কিন্তু যাচাই বাছাই করা হয়, ম্যানুয়ালি হলেও যাচাই বাছাই করা হয়। তো এই যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনার ধরেন যে আরো মিনিমাম 15 দিন থেকে 20 দিন টাইম লাগতে পারে। তার মানে আপনি এভারেজে 1.5 মাস ধরতে পারেন। আর 10 থেকে 15 দিন বিভিন্ন মানে পরীক্ষার কেন্দ্রের বা যাদের দ্বারা পরীক্ষা নেওয়া হবে বা কোশ্চেন ইত্যাদি নিয়ে আরো 10-15 দিন কেটে যায়। তার মানে আমরা বলতেই পারি নর্মালি একটি চাকরির পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে মিনিমাম 2 মাস সময় লেগে যাবে। ঠিক আছে? যদি ইমার্জেন্সি বেসিস কোনো প্রতিষ্ঠানের জনবল নিয়োগ নেওয়া প্রয়োজন হয়, তারপরেও কিন্তু আপনি যদি হিসাব করেন মিনিমাম 1.5 মাস টাইম লাগবে। ঠিক আছে? বা 1 মাসের নিচে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ এইখানে ডেডলাইন তো মিনিমাম 20 থেকে 1 মাস দেয়াই থাকে। ঠিক আছে? তো এখন আপনি যদি ওই চাকরির সার্কুলার কখন হইল তখন থেকে যদি প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অত সফলতা সহজ না ভাই। আপনাকে অবশ্যই সবসময় অল্টারনেটিভ ভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যখনই সার্কুলার পাবেন, যে সার্কুলারই পাবেন, সেই সার্কুলার একজন হলেও আপনাকে আবেদন করতে হবে যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, এবং সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। যত পরীক্ষা দিবেন তত নিজের মধ্যে ইফেক্টিভনেস বাড়বে এবং নিজের মধ্যে যে আত্মবিশ্বাস আছে এটা বেড়ে যাবে এবং নিজের প্রস্তুতি সম্পর্কে আপনি জানতে পারবেন। এই জন্য এই চাকরির পরীক্ষা কবে হবে, চাকরির জন্য কি পড়বো না পড়বো, এই চিন্তাধারা বাদ দিয়ে আপনি নর্মাল ভাবে সাধারণভাবে কচ্ছপের গতিতে এগিয়ে যান। ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। আল্লাহ হাফেজ।